এই তো তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি তামিলের একটা সিনেমা ক্রাইম থ্রিলারের উপরে সিনেমাটার নাম 11 যেটা ওটিটিতে এসেছিল ওটা ডাউনলোড করে দেখে ফেলেছি। তো এই সিনেমাটা দেখার পর বিশেষ করে শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এত জনসংখ্যা, এত ভালো ভালো ডিরেক্টর, তাও এরকম ক্রাইম থ্রিলারের সিনেমা তৈরি করে না। বাংলাদেশে নাই বললেই চলে একটাও। ভাই গল্প কিভাবে সাজাতে হয়, কিভাবে ক্রাইম দেখানো উচিত, কিভাবে থ্রিলার মিস্ট্রি এই সবকিছুই সিনেমাতে দেখাইছে। বিশেষ করো সিনেমাটা দেখার পর অনেক আফসোসই পেয়েছি যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো একে ভালো দিক যাচ্ছে না, কিছুটা ভালো দিক গেলেও কিন্তু বাদ বাকি সবাই খারাপ দিকে নিগাচ্ছে, যেমন আমাদের ইকবাল মামার মতো। তো আচ্ছা যাই হোক, চলো এই সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটা বিশ্বাস করো তুমি দেখার সময় তোমার কোনো দিক দিয়ে মনে হবে না যে এই সিনেমাটার নেগেটিভ দিকটা এটা। এই সিনেমাটার বিজিএম থেকে শুরু করে সিনেমাটার স্টোরি, কাস্টিং, প্রত্যেকটা কাস্টের অ্যাক্টিং এতটা সুন্দর তোমাকে লাগবে যে বলার মতো কিছু নাই এই সিনেমাতে। বিশ্বাস করো ভাই, এই স্টোরিটা যদি এক কথায় আমি বলতে চাই তাহলে আমাকে অসাধারণ লেগেছে। এত সুন্দর ক্রাইম থ্রিলার সিনেমা যে আমি কখন দেখেছি আমার নিজেরই খেয়াল নাই। দেখেছি তবে বেশ অনেক কয়েকটাই, সত্য করে বললে, তবে এরকম মজাদার আমি পাইনি। আর এই মুভিটার বিজিএম, বিশ্বাস করো এই মুভিটার টাইটেল ট্র্যাক একটা ইংলিশ সং যেটা অনেক সুন্দর লেগেছে আমার। সিনেমায় যে হিরো তার নামটা আমার ঠিক খেয়াল নেই, তবে তাকে আমি অনেক সিনেমায় দেখেছি। তো তার অ্যাক্টিং এখানে ভাই মারাত্মক লেভেলের। আর এই কাহিনীটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, এই সিনেমার স্টোরিটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই আমি। এই সিনেমায় প্রথমেই দেখা যে একটা সাইকো কিলার, সে মানুষ পুড়িয়ে মারছে, তার আইডেন্টিটি চেনা যাচ্ছে না, যাদেরকে মারছে তাদের আইডেন্টিটি চেনা যাচ্ছে না। এসব একটা অফিসার ইনভেস্টিগেশন করেছে, কিন্তু হুট করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে এই সিনেমার যে মেইন ক্যারেক্টার, সে এই ক্রাইম কে মার্ডার করতেছে এগুলা বোঝা যায় তার হাতে আসে। তখন থেকে বিশ্বাস করে একের পর এক টুইস্ট তোমাকে দিতেই থাকবে, একের পর এক থ্রিল তুমি ফিল করতেই থাকবে। এই সিনেমার এমন ভাবে ভাই মানে প্রেজেন্ট করেছে মারাত্মক লেভেলের। বিশেষ করে এই সিনেমা যারা যারা তোমরা দেখতে যাবা তারা এই সিনেমার ডিরেক্টরকে খুঁজবা, মানে এত সুন্দর ভাবে ডিরেক্টিং করছে, মারাত্মক লেভেলের ডিরেক্টিং। আমি সত্য করে বলছি, তোমরা যারা যারা স্টোরি বেজের উপরে সিনেমা দেখতে পছন্দ করো তোমরা মাস্ট এই সিনেমাটা দেখবা। বিশেষ করো এই সিনেমায় অনেক এন্টারটেইনমেন্ট আছে। আর যারা যারা আইকিউ লেভেল ভালো তারা এই সিনেমাটা দেখতে পারো। তোমরা অনেক কিছু শিখতে পারবে এই সিনেমা থেকে, মানে অনেক কিছু সম্বন্ধে জানতে পারবা। এখানে টুইস্ট একের পর এক আসতেই থাকবে, যেগুলো তোমায় কিন্তু অনেক সুন্দর লাগবে। মানে 2-3 মিনিট পর পরেই তোমার মাথায় এক ধরনের কোয়েশ্চেন চলে আসবে যে এই মার্ডার গুলা কে করতেছে, কেন করতেছে, কি কারণে করতেছে, আর এই মার্ডারের উদ্দেশ্যটাই কি। আর এটা ইনভেস্টিগেশন করতে করতে শেষমেশ এটার কি আসল ভিলেন ধরা পড়ে নাকি এই ভিলেনটা কে, লাস্টে গিয়ে তুমি পুরো অবাক হয়ে যাবে। পুরো সিনেমাটা এত সুন্দর লেগেছে। বিশেষ করে লাস্টের এন্ডিংটা আমাকে অনেক বেশি সুন্দর লেগেছে। এর লাস্টের সিনে এমন টুইস্ট দিয়েছে যেটা তোমার পুরো মাথা ঘুরিয়ে ফেলবে। তো এক কথায় তো আমি বললামই এই সিনেমাটা আমার অসাধারণ লেগেছে। তোমরা কে কে এই সিনেমাটা সম্বন্ধে জানো নি আমি এখনো জানি না, তবে এই সিনেমাটা যত দ্রুত সম্ভব তোমরা গিয়ে দেখে আসতে পারো। এর রেগুলেশন টাইম সর্বোচ্চ 2 ঘন্টা 21 মিনিট। হ্যাঁ, 2 ঘন্টা 21 মিনিট এর রেগুলেশন টাইম, তো বেশি সময় না, শুধু তোমার 2 ঘন্টা 20 মিনিটে যাবে এই সিনেমায়। তো এই সময়টা আমি নষ্ট করার কথা বলছি না, তোমার লাইফে তুমি এই 2 ঘন্টা সময়টা দিয়ে বিশেষ করে অনেক মজা পাইবা। আমরা সিনেমা কেন দেখি? অবশ্যই এন্টারটেইনমেন্টেরই জন্য। তো এই সিনেমায় কিন্তু ভরপুর এন্টারটেইনমেন্ট আছে, এটা আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এখনো কি ভাবছো? যাও গিয়ে ওটিটি থেকে ডাউনলোড করে দেখে এসো 11 সিনেমাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কে কে সিনেমাটা আগেই দেখে রেখেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।